আমাদের সমাজে কিছু মানসিকতার মানুষ আছে যারা বলে, মাইয়ারে পরে কি হইব, 2 দিন পর তো দিয়া দিমু বিয়া, গিয়া তো সেই শ্বশুর বাড়ি গিয়া থালা বাসনই মাজবো, এত পড়াশোনা করে কি হইব, আর সম্মান থাকতে থাকতে বিয়া দেওয়াই ভালো। আসলে সম্মান কি এত সস্তা যে বললেই চলে যায়? আর নারী শিক্ষার প্রতি মানুষের যেই মানে আচরণ, যে মেয়েকে শিক্ষিত করলে একটা লস প্রজেক্ট, তাকে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় টাকা পয়সা দিতে হবে, আমার পড়াশোনা করে করানোর খরচ টাকা পয়সা যাবে, তো লস প্রজেক্ট, যেহেতু মেয়েরা ইনকাম করে খাওয়ায় না, তো কিভাবে এত পড়াশোনা করি মেয়েদের? আসলে কথাটা একেবারে যে অবাস্তব এমনটা নয়। আমরা মেয়েরা কতটা পারি বাবা মাকে দায়িত্ব নিতে, বাবা মার দায়িত্ব? দিন শেষে আমরা যতই পড়াশোনা করি, ওই বিয়ের পরে দেখা যায় কি হয়, শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। আমাদের যে বাবা মা আছে সেই কথাটা আমরা ভুলে যাই, তাদের দায়িত্ব নিতে আমরা ভুলে যাই। দিন শেষে কিন্তু মেয়েরা বাবা মায়ের দায়িত্ব নেয় না, ওই দেখা যায় ছেলে ছেলেই নেয় দায়িত্ব। এজন্য নারী শিক্ষাটাই যেন দিন দিন পিছিয়ে যাচ্ছে। এখনো সমাজে অনেক মানুষ আছে যারা মেয়েদেরকে পড়াতে চায় না, আর এরকম অনেক মেয়ে আছে যারা পড়াশোনা করতে চায় অথচ পড়তে পারে না। পড়ার জন্য অনেক চেষ্টা করে, অনেক অনেক ভালো ছাত্রছাত্রী আছে, অনেক ভালো মেধাবী মেয়েরা আছে যারা এই সমাজের কুরুচিপূর্ণ কথাবার্তার জন্য পড়াশোনা করতে পারে না। এই মেয়ে পড়াবি কেন, মেয়ে পড়ালে কি হবে, বিয়ে দিয়ে দিবি, মেয়ে পড়ায় কাজ নাই আগে বিয়ে দিয়ে দে, এরকম কথাবার্তার জন্য অনেক মেয়েদের পড়াশোনা আসলে হয় না। আর ভাই, একটা সমাজকে যদি আপনি সঠিক সুন্দর পথে পরিচালিত করতে চান, তাহলে অবশ্যই নারী শিক্ষার প্রয়োজন আছে। নারী শিক্ষা ব্যতীত কখনোই সমাজকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই নারীকে শিক্ষিত হতেই হবে, নারীকে শিক্ষিত করতে হবে। আর নারীদের উচিত তার বাবা মায়ের দায়িত্ব নেওয়া, নিজেরা স্বাবলম্বী হয়ে বাবা মায়ের দায়িত্ব নেওয়া। অনেক শিক্ষিত মেয়েরা আছে যারা কি করে, পড়াশোনা করে দিন শেষে ভালো একটা বিয়ের জন্য, বিয়েটা করা শেষ বা স্বামী টাকা পয়সা উপার্জন করে, ব্যাস তাতেই খুশি। নিজের হচ্ছে, নিজে ভালো খাচ্ছে, নিজে ভালো পড়ছে, ঘুরছে ফিরছে, ব্যাস। বাবা মা, ভাই ব্রাদার থাকলে বলে ভাই তো দেখবেই, কিন্তু যাদের ভাই নেই তাদের বাবা মায়ের কি হবে? এটা একবার ভেবে দেখুন। বাবা মায়ের দায়িত্ব আমাদের সবার, সে ছেলে হোক বা মেয়ে। আর সন্তানকে শিক্ষিত করার দায়িত্ব বাবা মায়ের, সেটা ছেলে হোক বা মেয়ে। শিক্ষিত করতে হবে তাদেরকে। শুধু ছেলে হলেই যে তাকে চাকরি দিতে হবে, পড়াশোনা করাতে হবে, এরকমটা বাবা মায়ের ভাবা উচিত নয়। কারণ ওই মেয়েটাকে স্বাবলম্বী তো আগে করতে হবে, তাকে শিক্ষিত করতে হবে, স্বাবলম্বী করতে হবে। শিক্ষিত মানে চাকরি বাকরি যে তাকে করতে হবে এমনটা নয়। সে যেন কিছু করে কিছু উপার্জন করতে পারে, তার বাবা মায়ের দায়িত্ব নিতে পারে, এমনটা এমন ভাবে তাকে তৈরি করতে হবে। তাই একটা মেয়েকে অবশ্যই শিক্ষিত করুন, পাশাপাশি তাকে স্বাবলম্বী হওয়ার উৎসাহ দান করুন। শুধু বিয়ে দিয়ে ঘাট থেকে বোঝা নামাবেন এটা কখনো ভাববেন না। বাবা মায়ের দায়িত্ব সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, এবং সন্তানেরও দায়িত্ব, সে ছেলে হোক বা মেয়ে, তাদের বাবা মায়ের দায়িত্ব নেওয়া। দিন শেষে দেখা যায় একটা ছেলের বিয়ের পর ঠিকই মেয়েরা তার শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেয়, অথচ একটা জামাই বা পরের ছেলে কিন্তু ওই মেয়েটার বাবা মায়ের দায়িত্ব নেয় না। এটা হয়তো দুই একটা হাতে গোনা থাকতে পারে, কিন্তু সবাই না, কিন্তু সব মেয়েরাই, মোটামুটি সব মেয়েরাই তার শ্বশুর বাড়ির দায়িত্ব নেয়, তার শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেয়, কিন্তু জামাইরা কখনো নেয় না। এটাই বাস্তব। তাই নিজের বাবা মায়ের দায়িত্ব নেওয়ার জন্য নিজেরাই প্রস্তুত হন, অন্যের ছেলের প্রতি ভরসা করে লাভ নেই। অবশ্যই শ্বশুর শাশুড়ির দায়িত্ব যেরকম পালন করতে হবে, নিজের বাবা মায়ের দায়িত্ব পালন করতে হবে, কারণ তারা আমাদের জন্ম দিয়েছে, তাদের কথা ভুললে আমাদের চলবে না। তাই